জনপ্রশাসনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখনো বিরাজ করছে, কিন্তু জনগণ সরকারকে একটি শক্তির জায়গায় দেখতে চায়। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে যে কাজ করছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমরা নানাবিধ জায়গায় ত্রুটি বিচ্ছুতি দেখতে পাচ্ছি, নানা উস্কানি দেখতে পাচ্ছি। আপনি জনপ্রশাসনে বিষয় জানেন, আপনি গার্মেন্টস সেক্টর জানেন, আপনি পূজা নিয়ে নানা উৎকণ্ঠার বিষয় আছে, নানা ষড়যন্ত্রের কথা আছে। ঠিক তেমনিভাবে আজকে একজন সরকারি কর্মকর্তা যেই স্ট্যাটাসটি দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো উনি পারেন কিনা এবং এগুলো কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটি আসলে বিবেচনা করবার বিষয়। এমনি একটি বিষয় পরিষ্কার যে জনপ্রশাসনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখনও বিরাজ করছে। ফ্যাসিবাদের যে 15 বছরে যে দুঃশাসন, যে প্রত্যেকটি জায়গা যেমন তলানিতে ঠেকেছে, তার ভিতরে জনপ্রশাসন হলো অন্যতম। কারণ এই ফ্যাসিবাদী শাসক যারা ছিলেন তারা জনগণের সম্মতিতে ক্ষমতা থাকবার কোনো চেষ্টা তারা করেন নাই। সুতরাং জনগণের আস্থা অর্জন করবার কোনো কাজ যাতে তারা করেন নাই, তার বিপরীতে যে কাজটা তারা করেছেন, প্রশাসন বাহিনী সমূহের বাহুবলে ক্ষমতা থাকবার। যেহেতু তাকে এই প্রশাসন, এই বাহুবল, এই বাহিনী, এই অস্ত্রধারী প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমে ক্ষমতা থাকবার চেষ্টা তার ছিল, সুতরাং তাকে সেগুলাকেই ব্যবহার করতে হয়েছে। যেহেতু তিনি বিধানের বাইরে গিয়ে, নিয়মের বাইরে গিয়ে সেগুলো ব্যবহার করেছেন, সেগুলোর ভেতরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো এখন আমরা দেখছি বিভিন্নভাবে। এবং তার রেখে যাওয়া যে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসন থেকে শুরু করি, প্রচণ্ডভাবে এখনও আক্রান্ত। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ করবার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধকতা তারা তৈরি করছে। অ্যাকচুয়ালি এই কথাটাও ঠিক যে এতটা বছরের ময়লা আবর্জনা খুব 2 মাস 2 দিন গেল, এর ভেতরে যে এটি পরিষ্কার হয়ে যাবে এটি প্রত্যাশা আমরা করছি না। কিন্তু জনগণ সরকারকে একটি শক্তির জায়গায় দেখতে চায়, মনে করে সরকার এই সাহসী সিদ্ধান্তগুলো নেওয়ার মধ্য দিয়ে জনগণ তার আস্থার জায়গাটা তৈরি করবে।